অনুষ্কা সেন, জন্ম ৪ আগস্ট ২০০২, একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, মডেল। তিনি বলবীর, ঝাঁসি কি রানী, ফিয়ার ফ্যাক্টর, খতরা কে খিলাড়ি এবং দিল দোস্তি দ্বিধা তার কাজের জন্য সুপরিচিত। অনুষ্কা সেন রাঁচিতে একটি বাঙালি বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন এবং পরে তার পরিবারের সাথে মুম্বাই চলে আসেন। তিনি রায়ান ইন্টারন্যাশনাল স্কুল, কান্দিভালিতে অধ্যয়ন করেছেন এবং বাণিজ্যের ছাত্র হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা CBSE বোর্ড পরীক্ষায় 89.4 স্কোর করেছেন। পরে তিনি মুম্বাইয়ের ঠাকুর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স থেকে ফিল্মোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন: অনুষ্কা সেন 2009 সালে জিটিভির সিরিয়াল ইয়া হ্যায় মে ঘর ঘর খেলির মাধ্যমে শিশু অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। একই বছরে তার প্রথম মিউজিক ভিডিও হামকো হ্যায় আশা মুক্তি পায়। 2012 সালে তিনি সাব টিভির বলবীরে মেহের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। 2015 সালে তিনি বলিউড ফিল্ম ক্রেজি কুক্কা দ্য ফ্যামিলিতে হাজির হন। তিনি টিভি সিরিয়াল ইন্টারনেট ওয়ালা লাভ এবং দেবনকে দেব মহাদেবে অভিনয় করেছেন। তিনি পিরিয়ড ড্রামা ফিল্ম লিহাব দ্য কুইল্ট এও উপস্থিত ছিলেন এবং একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সাম্মাধিতে অভিনয় করেছিলেন। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে অনুষ্কা সেনকে। তিনি 2019 সালের সিরিজ খুব লাদি মর্দানি, ঝাঁসি কি রানী, ঐতিহাসিক চরিত্র মণিকর্ণিকা রাও ওরফে রানী লক্ষ্মীবাই চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত পরিচিত। 2020 সালে তিনি জিটিভির আপনা টাইম ভি আয়েগা নাটকে প্রধান ছিলেন, কিন্তু 3 সপ্তাহ পরে চলে যান। 2021 সালে তিনি স্ট্যান্ড ভিত্তিক রিয়েলিটি টিভি শো ফিয়ার ফ্যাক্টর খতরা কে খিলাড়ি 11 এ প্রবেশ করেন এবং 7ম সপ্তাহে বাদ পড়েন। তিনি এই শোতে উপস্থিত হওয়া সর্বকনিষ্ঠ প্রতিযোগী ছিলেন। 2023 সালে তিনি কোরিয়ান পর্যটনের অনারারি অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। তিনি এশিয়া শিরোনামের তার প্রথম কোরিয়ান চলচ্চিত্রের জন্য শুটিং করছেন। 2024 সালে তিনি অ্যামাজন প্রাইম ভিডিওর কিশোর নাটক দিল দোস্তি দ্বিধায় আসমারা চরিত্রে অভিনয় করেছিলেন। অনুষ্কা সেন তার শো প্রাইম ভিডিওর দিল দোস্তি দ্বিধা ঘোষণার সাথে ডিজিটাল জগতে পৌঁছেছেন এবং আমরা দেখার জন্য উৎসুক এবং উত্তেজিত। একজন বিশ্ব তারকা অনুষ্কা সেন সব সঠিক কারণেই খবরে রয়েছেন, যা দেশকে গর্বিত করে চলেছে। একদিন তিনি কোরিয়া এবং অন্যটি দুবাইতে একটি বৈশ্বিক সম্মেলনে, কিন্তু সমালোচক এবং ভক্তদের কাছে যা সত্য দাঁড়িয়েছে তা হলো সম্প্রতি ঘোষিত প্রাইম ভিডিওর শো দিল দোস্তি দ্বিধা থেকে তার প্রথম চেহারা এবং তিনি এসেছেন এবং কিভাবে ডিজিটাল দুনিয়া তার শো একটি বিশাল শিরোনাম আসন্ন স্লেটের একটি অংশ এবং ঘোষণার সাথে সাথে দর্শকদের উত্তেজনা বেড়ে যায়। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে এবং প্ল্যাটফর্মে প্রচুর সংখ্যক প্রতিভা যোগদান করছে, 2020 সালের 19 মার্চ বয়সী অনুষ্কা কিভাবে প্ল্যাটফর্মটি এনেছে সেই কনিষ্ঠ প্রতিভাগুলির মধ্যে একটি হিসেবে মঞ্চে দাঁড়িয়েছে তা দেখতে খুব মজার ছিল। অনুষ্কা শুধু অভিনেত্রী হিসেবেই তার যোগ্যতা প্রমাণ করেনি,
তার ডিজিটাল পদচিহ্ন অবাস্তব চিহ্নিতভাবে নিশ্চিতভাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এই কাস্টিংয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা থেকে ব্যাপকভাবে স্কোর করেছে এবং এটি শোটিকে নতুন অঞ্চলে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা দেখেছি তার দুর্দান্ত চটপটে অভিনয়ের পরিপ্রেক্ষিতে আমরা উত্তেজিত এবং নিশ্চিত যে অভিনেত্রী একটি বৈচিত্র্যময় ভূমিকায় নিজেকে নিয়ে পরীক্ষা করতে সক্ষম হবেন এবং ধীরে ধীরে এটি দর্শকদের কাছে তার বহুমুখিতা প্রতিফলিত করবে। সন্দেহ নেই অনুষ্কা সেনের খ্যাতি এবং জনপ্রিয়তা তুঙ্গে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা তাকে বিশ্বব্যাপী পূর্ব বা পশ্চিমে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বদের একজন করে তুলেছে ইতিমধ্যেই। সিরিজে অনুষ্কা আসমারার ভূমিকায় অভিনয় করবেন, যেখানে তার জীবন একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তাকে তার দাদা দাদির কাছে শাস্তি হিসেবে পাঠানো হয়। তার বহুমুখিতা এবং তার নৈপুণ্যের প্রতি প্রতিশ্রুতি তাকে একটি অনুগত ফ্যান বেস অর্জন করেছে এবং দিল দোস্তি দ্বিধা তার কেরিয়ারে আরেকটি মাইলফলক হতে প্রস্তুত। ঘোষণার সাথে সাথে দর্শকরা তাকে আবারও পর্দায় দেখতে উচ্ছ্বসিত। অনুষ্কা সেন ইতিমধ্যেই তার চিহ্ন রেখে গিয়েছেন, যা শুধুমাত্র আন্তর্জাতিকভাবে প্রশংসিত নয়, বিশ্বব্যাপীও। এমন একটি অবস্থানে যা শুধুমাত্র অনেকেরই স্বপ্ন, কোরিয়ান পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার। এছাড়াও অভিনেতা আসন্ন প্রকল্প এশিয়া দিয়ে দক্ষিণ কোরিয়ান সিনেমায় তার দুর্দান্ত আত্মপ্রকাশ করতে প্রস্তুত এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে তিনি অসাধারণ কাজ করছেন। খবর বেরিয়ে আসার সাথে সাথে এবং ভক্তদের প্রত্যাশা বেড়ে যাওয়ার সাথে সাথে অনুষ্কা সেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এবং অবশ্যই তার চরিত্রে গভীরতা আনবেন, তাকে সব বয়সের দর্শকদের সাথে সম্পর্ক যুক্ত করে তুলবে। সর্বশেষ খবর, হিন্দি বক্স অফিসের খবর, হলিউডের খবর, ওটিটি খবর, সাম্প্রতিক বলিউডের খবর এবং সর্বশেষ বক্স অফিসের খবরের জন্য অনুষ্কা সেন যেন একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। সেই বিখ্যাত টেলিভিশন অভিনেত্রী অনুষ্কা সেন শিগগিরই কোরিয়ান ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন, এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজে। 19 বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা সেন বলেছেন যে ভারতে কোরিয়ান শো এবং গানের জনপ্রিয়তা বেড়েছে, তবে এটি সত্য যে দক্ষিণ কোরিয়াতে ভারতীয় শো এবং চলচ্চিত্রগুলিও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনুষ্কা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছেন। তাকে শীঘ্রই কোরিয়ান চলচ্চিত্র এবং ওয়েব শোতে কাজ করতে দেখা যাবে। অনুষ্কা বলেন, 2022 সাল খুবই আশাব্যঞ্জক। আমি একটি কোরিয়ান এজেন্সির সাথে কাজ করতে খুব উত্তেজিত। আমি একটি কোরিয়ান ওয়েব শো এবং ফিল্ম করতে যাচ্ছি। এই বছরই আমার জন্য খুব আলাদা হবে। বিষয়বস্তুর ক্ষেত্রে ভারত ও কোরিয়ার মধ্যে অনেক বিনিময় রয়েছে। আমরা তাদেরকে ড্রামা এবং কে পপ পছন্দ করি, ঠিক যেমন তারা আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে ভালোবাসে। তিনি আরও বলেন, কোরিয়ায় আমার অনেক ভক্ত রয়েছে, এটা আমার কাছে বিস্ময়কর। আমি আমার ভক্তদের খুব ভালোবাসি এবং আজ আমি যা কিছু আছি তাদের জন্যই। আমি মনে করি তারা আমার সাথে সংযোগ করতে পারে, এই জন্য তারা আমাকে পছন্দ করে। হয় আমি শীঘ্রই 2টি প্রকল্পের মাধ্যমে আমার কোরিয়ান ভক্তদের তাদের সংস্কৃতির সাথে সংযুক্ত হতে দেখার জন্য অপেক্ষা করতে পারি না। অনুষ্কা সেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তার 34.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে আপনাকে জানতে হবে কিভাবে সোশ্যাল মিডিয়া পরিচালনা করতে হয়। প্রতিদিন একটি করে পোস্ট করাকে অনেকেই কাজ হিসেবে নেন, কিন্তু আমার মনে হয় ফলোয়ার ও লাইক বাড়ানোর জন্য এটা করার দরকার নেই। এটি আমার জন্য মানুষের সাথে সংযোগ করার একটি প্ল্যাটফর্ম। আমরা আপনাকে বলি যে অনুষ্কা তার কেরিয়ার শুরু করেছিলেন শিশু অভিনেত্রী হিসেবে। তিনি অনেক টিভি শো, ফিল্ম, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। খতরোঁ কে খিলাড়ি তারকা অনুষ্কা সেন নট জাস্ট এ চ্যাট শো হোস্ট করবেন। মুম্বাই সামাজিক নিউজ XYZ অনুষ্কা সেন, যিনি ঐতিহাসিক নাটক ঝাঁসি কি রানী এর কাস্টে ছিলেন এবং স্ট্যান্ড ভিত্তিক রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়ি 11 এও দেখা গিয়েছিল, শিরোনামের একটি টক শো হোস্ট করবেন। শুধু একটি চ্যাট শো নয়, 4টি পর্বের শোতে অনুষ্কা ক্রিস্টেল ডিসুজা, রিদিমা পণ্ডিত, টেলিভিশন শেফ শিফরা খান্না এবং নান্দনিক
চিকিৎসক ডক্টর মনিকা জ্যাকবের মতো সেলিব্রিটিদের সাথে কথোপকথন রয়েছে। অনুষ্ঠানের বিন্যাসটি অনানুষ্ঠানিক এবং সেলিব্রিটিদের বিটিএস মুহূর্ত এবং গসিপ শেয়ার করতে দেখা যাবে। হোস্টের সাথে খোলামেলা কথোপকথনে তারা তাদের কাজ, খাদ্যাভ্যাস, ত্বকের যত্ন এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবে। অনুষ্কা বলেছেন, আমি খুব উত্তেজিত এবং উদ্বিগ্ন, কারণ এটি একজন অ্যাঙ্কর হিসেবে আমার প্রথম শো। আমি এর আগে কখনো কোনো চ্যাট শো হোস্ট করিনি এবং তাই যখন অফারটি আমার কাছে এসেছিল তখন আমি চোখের পলক না ফেলে হাঁ বলেছিলাম। শোটির ধারণা প্রি ড্রাফট করা প্রশ্নের সেট ছাড়াই অত্যন্ত অনন্য। সুতরাং বন্ধুরা, আমাদের অতিথিদের কাছে কিছু মাসলেদার প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমার সাথেই থাকুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দর্শকরা আমাকে অতিথিদের সাথে খোলামেলা আড্ডা দিতে দেখবেন, কারণ তারা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে মটরশুঁটি চড়াচ্ছে। অনুষ্ঠানটি দর্শকদের তারা যা দেবে তা দেবে। সত্যিই তাদের প্রিয় সেলিব্রিটিদের সম্পর্কে জানতে চান, তাই না? তিনি শোটির ধারণা সম্পর্কে ব্রিফ করার সময় যোগ করেন, বন্ধুরা, এই ছিল মাত্র 19 বছর বয়সের উদীয়মান, অত্যন্ত জনপ্রিয়, শুধু এশিয়াই নয়, শুধু ভারতেই নয় বা কোরিয়াই নয়, বিশ্বব্যাপী যার জনপ্রিয়তা, যার মডেলিং, যার অভিনয়, যার অ্যাক্টিভিটি এবং সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, সেই মিষ্টি, সুইট, কিউট বেবি বা বেবি ডল অনুষ্কা সেনের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।